তো গাইস আজকে আমি আবারও চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে এই বাইকে কার্বোরেটরটা চেঞ্জ করছিল, তাই আমি বাইকে কার্বোরেটর চেঞ্জ করার পরপরই বাইকটা নিয়ে বের হয়ে গেছিলাম, মানে বাইকের রেসপন্স কীরকম সেটা দেখার জন্য। এই বাইকটার কার্বোরেটর চেঞ্জ করার দুটা মূল বিষয় ছিল, সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে বাইকটা তেল প্রচুর, মানে তেল খাইতো প্রচুর। এবার এর পূর্বে বাইকটার হচ্ছে এভাইনা কার্বোরেটর তেল খাবে, সেটা স্বাভাবিক, কিন্তু সেটা অনেক সময় দেখা গেছে হাইওয়েতে এই যে 35-এর আশেপাশে, যেটা খারাপ করার কোনো সুযোগই নেই, তারপরও এই বাইকের কার্বোরেটর চেঞ্জ করা হয়েছে। এই বাইকের মূলত কার্বোরেটর চেঞ্জ করার দ্বিতীয় যে কারণটা আছে, সেই বিষয়টার জন্য এই বাইকের কার্বোরেটর চেঞ্জ করা হয়েছে। সেটা হচ্ছে এই বাইকটা চালানোর সময় ওই যে গ্যাপ মারে বলে না, মানে আপনি ট্রুটল দিয়েছেন তারপরেও বাইক থেকে ইনিশিয়াল যে পিক আপটা আসার কথা সেটা আসে না, মানে মাঝখান থেকে অনেক গ্যাপ মারে বলে। এই বিষয়টার জন্য জ্যামে চালাতে প্রচুর প্যারা খেতে হয়, তাই এই বাইকের কার্বোরেটর চেঞ্জ করা হয়েছে। কিন্তু সমস্যা এটা না, সমস্যা হচ্ছে অন্য জায়গায়। কার্বোরেটর চেঞ্জ করার পর আমি বাইকটা চালাতে বের হলাম। বের হয়ে দেখি এই বাইকটা মানে স্মুথলি চালাতে পারতেছি। গতি একটু কম থাকলে হচ্ছে গ্যাপটা বেশি মারতো। আমি কম গতিতে বলুন বেশি গতিতে বলুন, আমি সবভাবে মানে চালিয়ে দেখছি, কোনো রকম গ্যাপ মারার বিষয়টা পাই না। কিন্তু যখন আমি দীর্ঘক্ষণ রাইড করি, বাইকটা যখন পর্যাপ্ত পরিমাণ হিট হয়, তখন কিন্তু বাইকের মানে স্টার্টের সমস্যা হয়। এই বিষয়টা কিন্তু কার্বোরেটরের সাথে সম্পর্কিত নয়, অন্য কোনো জায়গায় সমস্যা আছে। সেটা মানে এমন পর্যায়ে চলে গেছে যে বাইকটা কোনোভাবে স্টার্ট হচ্ছে না। সারারাত মানে বাইকটা ঠেলে ঠেলে বাসায় আনতে হয়। এরপরে সকালে যখন বাইকটা একদম ঠান্ডা হয়ে যায়, তখনও কিন্তু এই যে বাইকটা কোনোভাবে স্টার্ট করতে আমরা সক্ষম হই নাই। ফলে আমাদের বাসায় হচ্ছে মেকানিক আনতে হয়। মানে কার্বোরেটর চেঞ্জ করার পরে হচ্ছে এই সমস্যা, কার্বোরেটর চেঞ্জ করার পরপরই এই সমস্যা হওয়ার কারণে আমি প্রাথমিকভাবে মনে করছিলাম হচ্ছে কার্বোরেটরে কোনো সমস্যা, মানে কার্বোরেটরে থেকে হয়তো তেল যাচ্ছে না বাইকে, সেরকম একটা ধারণা হয়েছিল। এরপর মেকানিকদের সাথে কথা হয়েছিল, ওনারা বিভিন্ন টিপস দিলেন, আমরা অ্যাপ্লাই করে দেখলাম। মোবাইলে মেকানিকদের সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলে দেখলাম, ওনারা বলতেছে ওই যে তেলের সুইচ বন্ধ করে আবার খুলে দেখো, এরপর হচ্ছে কার্বোরেটর বাড়ি দিয়ে দেখো কিছু একটা দিয়ে, মানে ওনারা হচ্ছে নতুন কার্বোরেটর ইট দিয়ে বাড়ি মারা দিছে। এরপর ওনারা নিজেরা আসলেন এখানে, মানে কোনো কাজ হলো না আমাদের দ্বারা। এরপর ওনারা এসে কার্বোরেটর চেক করলেন, খুলে দেখলেন যে সেখানে সব ঠিকঠাক। ওই যে সমস্যা হচ্ছে অন্য জায়গায়, যেহেতু কার্বোরেটর ওই যে চেঞ্জ করার পরপরের সমস্যা, এটা তাই প্রাথমিকভাবে মনে হতে পারে কার্বোরেটরের কোনো সমস্যা, কিন্তু আসলে সমস্যাটা ছিল হচ্ছে অন্য জায়গায়। এরপর ওনারা বাইক পুরো খুলে দেখলেন, এয়ার ফিল্টারের অবস্থা তো দেখলেন আপনারা। এরপর আপনাদের আবারও একটু দেখাই, এটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টারের অবস্থা। এরপর ওনারা হচ্ছে প্লাগটা খুলে দেখবে বলছে। এরপর ওনারা ওই যে বাইকের প্লাগটা খুলে দেখলেন, সেখানে নাকি কম্প্রেসারের সমস্যা নাকি যেন বললো, আমি বিস্তারিত জানি না। এরপর ওনারা সেই বাইকের ওই যে প্লাগটা খুলে ওনাদের প্লাগটা আমাদের বাইকে লাগিয়ে কোনো পথে স্টার্ট করার চেষ্টা করলেন, কিন্তু এই পর্যায়ে আসতে ওনাদের অনেক সমস্যা হয়। ওই যে সমস্যা যে প্লাগে, সেটা বুঝতে কিন্তু ওনাদের অনেক সময় লেগে যায়। ওনারা কিক দিয়ে অনেকক্ষণ চেষ্টা করেন, শেষমেশ বুঝতেছেন যে এটা মানে বাইকের ব্যাটারি বসে যায় না। যদি বাইকের ব্যাটারি বসে যেত, তখন হচ্ছে এই যে কিক মেরে খুবই কম সময়ের মধ্যে বাইকটা স্টার্ট হয়ে যেত। এখানে ওনারা নারিকেল তেল দিয়েছেন কোথায় বাইকের ভিতরে, সে কারণে এই যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, সাদা ধোঁয়া। ওনারা অনেক কিক মারার পর বুঝতে পারছে সমস্যা ব্যাটারিতে না, সমস্যাটা হচ্ছে বাইকের প্লাগে। সেটা বোঝার পর ওনারা ওই যে ওনাদের বাইক থেকে প্লাগটা খুলে ওই যে আমাদের বাইকে লাগিয়ে কোনো মতে বাইকটা স্টার্ট করে। শেষমেশ বাইকটা কোনো মতে স্টার্ট হয়েছে, আমি আপনাদের সেই ক্লিপটা দেখাচ্ছি। তো দেখলেন অনেক চেষ্টা করার পর হচ্ছে বাইকের ওই যে স্টার্ট করতে সক্ষম হয়েছে। এরপর ওনারা সেটা বাইকটা নিয়ে চালিয়ে হচ্ছে ঈদগাহ গিয়ে তখন সে বাইকের যাবতীয় সমস্যা সমাধান করার চেষ্টা করে। এই যে ওনারা প্রথমে এসে হচ্ছে এই যে বাইকের এই যে কার্বোরেটর একদম খুলে ফেলছিল, আমার মতো ওনারা হচ্ছে মনে করছিলেন ওই যে বাইকের কার্বোরেটরের সমস্যা, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বাইকের প্লাগে
পাশাপাশি বাইকের প্লাগের উপর একটা হেড থাকে, সেটা নিয়ে আরেকটা কাহিনী আছে, আপনাদের পার্ট 2 তে দেখাবো।